সম্মানিত দিনী ভাই বোন, মানুষ মাত্রই সমস্যা থাকে, আর মানুষ মাত্রই কিছু প্রয়োজন হয় ইহকাল ও পরকালের। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরে বলেছেন, তবে যারা ঈমান এনেছে, মানে বিদ্যা অর্জন করেছে, শতামল করেছে, হকের উপদেশ দিয়েছে আর ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী। উত্তম পাপী যে পাপ হলে ক্ষমা চায়। আল্লাহ তাআলা এভাবে বললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন। আল্লাহ তাআলা বললেন, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত। তবে যারা বিদ্যা অর্জন করেছে, শতামল করেছে, হকের উপদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মাত্রই পাপী। উত্তম পাপী সেই যে পাপ হলে ক্ষমা চায়। আর এর পূর্বেও আমি আপনাদের একাধিক দিন বলেছি বলে আমার মনে হচ্ছে, হয়তো নাও বলতে পারি, যে ইবলিস একদা আল্লাহর সামনে বলছে, বলার ঢং, ও বলছে, রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন ওর বলার ঢং কেমন, ওর বিদ্যা ভালো আছে। বলছে, হে আমার প্রতিপালক, ও ইজ্জাতে ক জালালে ক, হে আমার প্রতিপালক, লাউকবিয়ান আল ইনসানা মাদামাত আর ওয়াহুম ফি আসাদেহিম, আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যতদিন তার দেহে শ্বাস আছে। একটা মানুষ চলতে পারে না, বিছানায় পড়ে আছে, কিন্তু দেহে শ্বাস আছে, তাকে পাপ করাতে পারে। তার হাতে মোবাইল থাকবে, চলতে পারে না, কিন্তু দেহে শ্বাস আছে। এটাও আল্লাহর সামনে বলছে। আবার বলছে, হে আমার প্রতিপালক, ও ইজ্জাতে, তোমার সম্মানের কসম। ও সম্মানও বুঝি। হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যতদিন তার দেহে শ্বাস আছে। এখন যদি আল্লাহ তাআলা বলতেন পারবি না, তাহলে একটা পথ সহজ হতো। তো আল্লাহ তাআলা এভাবে বললেন না। তখন আল্লাহ তাআলা আগে নিজের পরিচয় দিচ্ছেন, মানে অনেক কিছু, ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইত্তেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ বলছেন, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ রাসূলও বলছেন মানুষ পাপী, আবার শয়তানও বলছে যে ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তাহলে আমার অবস্থা কি হয়, যা আপনি দেখছেন সমাজে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আমাদের আলোচ্য বিষয় বিশেষ প্রার্থনা। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহর আদেশ, তোমরা আমাকে কিছু বলো, আমি সেটা শুনব, এটা আল্লাহর আদেশ। আবার আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকা আন্নী ফাইন্নী কারিবুন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তা আপনি বলে দেন যে আমি মানুষের কাছে আছি, মানুষ ডাকলে আমি সাড়া দিই। আমার ব্যাপারে আপনাকে মানুষে জিজ্ঞাসা করে, তা আপনি বলে দেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, বলে দেন যে আমি মানুষের পাশে আছি, মানুষ যা বলে সেটা আমি শুনি, এটা আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলছেন, উদু রব্বাকুম তাজাররুন খুফিয়া, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। আদেশ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুন খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন, অতীব গোপনে ভয় ভীতি নিয়ে, সরবে নয় নীরবে, সকালে ও সন্ধ্যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে, অতীব গোপনে ভয় ভীতি নিয়ে, সরবে নয় নীরবে, সকালে ডাকুন সন্ধ্যায় ডাকুন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছে বিশেষ প্রার্থনা। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কাছে গেলেন, দেখলেন অসময়ের ফল। বললেন, মারিয়াম, এগুলো কোথা থেকে আসলো, কি ব্যাপার? তো উনি বলছেন, মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর যোগ্য মাইয়াশা বেগারে হিসাব, লেমাইয়াশা বেগারে হিসাব, তিনি দিয়ে থাকেন যাকে ইচ্ছা হিসাব ছাড়াই। তো জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন যে মারিয়ামের কাছে অসময়ে যদি ফল আসতে পারে, তা আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, তাতে কি হবে? আমার স্ত্রী বন্ধা, তাতে কি হবে? বলে দেখি না। এখন বলছেন, ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, হে আমার প্রতিপালক, আমি বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, আসলে বাচ্চা নিব, সন্তান নিব, এরকম পরিবেশ আমার নেই। কেন? আমি তো বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে, হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, সব মিলে যাই হোক, আমার স্ত্রী বন্ধা, যে তারও তো বয়স কম নয়, আমরা তো এখন দুইজন বৃদ্ধ মানুষ, বুড়া বুড়ি। কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, যে কোনোটাই যে কম নয়। আমিও অচল, এটা আমি বুঝলাম, আমার স্ত্রীও বন্ধা, এটাও আমি বুঝলাম, কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, যে তো চাই আমাকে একটা সন্তান দাও না, যেটা আমার উত্তরসূরি হিসাবে দাওয়াতি কাজ করবে। তখন আল্লাহ তাআলা বলছেন, জাকারিয়া, তোমার কথাটা মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া, সে খুব বেশি পরহেজগার, যা আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা, আল্লাহকে কিছু বলতে শিখি, পাওয়া না পাওয়া পরে, আগে বলি তো। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআ হুয়াল ইবাদা, চাওয়া হচ্ছে ইবাদত। আমি বলবো যে আল্লাহ আমার একটু জমি জায়গা বাড়িঘর করে দাও, একটা ছেলে মেয়ে ভালো দাও, এটা ইবাদত। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, চাওয়া হলো ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন ইনদাল্লাহি, লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআ। চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, প্রার্থনা করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। অনেক পয়সা খরচ করে হজ করলাম, এই কাজটা যত প্রিয়, চাওয়া কাজটা আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। আমরা জানি রমজান মাসের সিয়াম খুব দামি ইবাদত, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। এরপরেও এই ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, চাওয়া কাজটা আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তারপরে অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকেন কেন? অত দোকানে বসে আড্ডা পিটেন কেন? অত এরর কথা বলেন কেন? এত খেলতামাশায় ব্যস্ত কেন? বাড়ির উপরে আবার পতাকা, এটা কেমন কথা হয়? আল্লাহ নবী বলছে, আমার আফসোস, আমার উম্মত
ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। এমনকি তারা যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এরা ইহুদি খ্রিস্টান। আর বললেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। পতাকা বাড়ির ওপরে, এটা বিরোধিতা হলো? আপনি নিশ্চিত ভালোভাবে বুঝে নেন যে নিজেকে চিনে না, ও যে মুসলিম এটাও জানে না। আল্লাহ তাআলা বলছেন লান তারজা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন কখনো কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে ঠিক আছে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে ঠিক আছে। সেখানে আপনি কেমনে এটা করেন? ও আপনাকে এত ঘৃণা করে, ও আপনাকে এত ঘৃণা করে, ও আপনাকে এত ঘৃণা করে, যদিও বুঝতে পারে যে আপনি পায়খানায় পড়ে গেছেন, টয়লেটে পড়ে গেছেন, ও যদি পাশে থাকে তাহলে আরেক বালতি পায়খানা আপনার মাথার উপরে চাপিয়ে দেবে, হাসি অট্ট হাসি দেবে, হ্যাঁ একটা কাজ করেছি। এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান। তার ভালোবাসা আপনার কাছে কেমনে হয়? আপনি কিভাবে মানুষ বল হিসাব? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু ইস্তাজিবা আদ-দুআ ফি শাদায়েদ, যে চায় যে তার দোয়াটা বিপদের সময় কবুল হোক। আমি খুব বিপদে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এরকম একটা মানুষের সময় আসে, মামলা মোকদ্দমা ঝামেলা কোর্ট কাচারি অনেক কিছু আসে। তো মানুষ যদি চায় যে বিপদে পড়লেই যেন আমার দোয়া কবুল হয়, ফালইউকসির ফির রাখায়ে, তাহলে সে যেন ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে। ভালো অবস্থায় বেশি বেশি করলে বিপদে পড়লে কবুল হবে। আর ভালো অবস্থায় কিছুই বললেন না আর বিপদে পড়ে অনেক কিছু বললেন, আল্লাহ তো ভালো বুঝেন, ও তো আমার আপনার মতো নয়। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবা, তোমরা প্রার্থনা করো এবং দৃঢ়তা রাখো যে কবুল হবেই, কবুল হবেই। এটা আমার করে দাও, করতেই হবে। লোকের করো, আমার করবে না কেন? আমাকে দিতেই হবে। খুব শক্তভাবে দৃঢ়তার সাথে বলতে হবে। কেন? মানদা আন কলবিন লাহিন গাফিলিন লা ইস্তাজদুআ, যে ব্যক্তি অমনোযোগ সহকারে অলস হয়ে দোয়া প্রার্থনা করে, আল্লাহ তার দোয়া কবুল করেন না। এই জন্য চাওয়ার সময় খুব দৃঢ়তা রাখতে হবে, দিতেই হবে। তুমি তো দিতে পারো, আমি তো আর কোনো পীরের কাছে যাইনি, তুমি তো দিতে পারো। আর আমি বিশ্বাস রাখি, দিনকে যেমন দিন বলি রাত বলি না, রাতকে যেমন রাত বলি দিন বলি না, এইটার উপরে যেমন আমার দৃঢ়তা আছে, তুমি দিতে পারো, এটার উপর আমার দৃঢ়তা আছে, দিতেই হবে। আপনার বলার ঢংটা, চাওয়ার ঢংটা এভাবে হতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমার প্রার্থনা যা ঘটে গেছে তার জন্য উপকারে আসে, আর যা ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে তার জন্য উপকারে আসে। বিপদ ঘটে গেছে বলেন, সমস্যা দূর হবে। বিপদ ঘটতে যাচ্ছে বলেন, সমস্যা দূর হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নিশ্চয় দুআ মানুষের উপকারে আসে, যা ঘটে গেছে তার জন্য আর যা ঘটবে তার জন্য। অতএব আলাইকুম ইবাদাল্লাহি বিদুআ, পৃথিবীর মানুষ তোমাদের জন্য জরুরি প্রার্থনা করা। পৃথিবীর মানুষ তোমাদের জন্য জরুরি প্রার্থনা করা। চাও, বলো, বলো না কেন, বলো, বলতে থাকো।
লা ইয়াসালু আহাদুকুম রব্বাহু হাজাতাহু কুল্লাহা, সব প্রয়োজন চাইতে হবে, অবশ্যই মানুষকে তার সব প্রয়োজন চাইতে হবে। হাত্তা ইয়াসআলা সিসআনা আহলি জানকাতা, যদি জুতা স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যায় সেটাও আল্লাহকে বলতে হবে। তো জুতা স্যান্ডেলের ফিতে কি আল্লাহ রসুল বললেন? না, কম থেকে কম, সুই হোক, সূচ হোক, দা হোক, কোড়াল হোক, বিছনা কাঁথা হোক, জমি জায়গা হোক, বাড়ি ঘর হোক, যা প্রয়োজন মানুষের বেঁচে থাকতে, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সব কিছুই তার কাছে চাইতে হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফতিহা লাহু মিনকুম বাবুদ দুআয়ে ফতিহাত লাহু আবওয়াবুর রাহমা, যার পক্ষ থেকে চাওয়ার দরজা খুলে দেওয়া হলো তার জন্য সব রহমতের দরজা খুলে দেওয়া হলো। কি চান? যখন আপনার চাওয়া আরম্ভ হবে তখন যা প্রয়োজন তাই হবে। যদি আপনার চাওয়ার দরজাটা খুলে যায় তো রহমতের সব দরজা খুলে যাবে। ছেলে মেয়ে ভালো হোক, এটা একটা চাওয়া, বাড়ি ঘর হোক, এটা একটা চাওয়া, ভ্যান রিক্সা হোক, এটা একটা চাওয়া, জান্নাত হোক, এটা একটা চাওয়া, জাহান্নাম থেকে বাঁচি, এটা একটা চাওয়া। যত পাওয়ার পথ আছে মানুষের সব দরজা খুলে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াসআলু আও ইয়াদু মিনাদ দুআয়ে ইল্লা আতাহুল্লাহু মা শাআলা, যখনই মানুষ কিছু চায় তখনই আল্লাহ তাকে তা দিয়ে দেন। আও আমসাকাও কাফানহু মিনাস সুইয়া মিসলাহু, আর যদি না হয় তাহলে বুঝতে হবে এই পরিমাণ ক্ষতি ঠেকিয়ে দেওয়া হয়েছে। যা চাই তা হবে, হবেই হবে। আর যদি না হয় তাহলে বুঝতে হবে এই পরিমাণ ক্ষতি আমার উপরে হতে যাচ্ছিল, সেটা কি করা হয়েছে? ঠেকিয়ে দেওয়া হয়েছে। আমি তো মানুষ, আমি তো বুঝতে পারবো না। তখন আমি বুঝলাম যে আমার দোয়া কবুল হলো না। আর না হয় বিনিময়ে জান্নাত আছে, হয় তাৎক্ষণিক, না হয় অন্য বিপদ, আর না হয় জান্নাত। আমার দোয়া আমি করলাম আর সেটা কবুল হলো না, এই লস করার তো আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ কি আর আপনাকে বলবে যতই চা করবো না? এটা এই কি দল সংগঠন পেলেন যে একজন আর একজনের বিরুদ্ধে দেখছেন কত কি সমাজে আছে? এইরকম আল্লাহর প্রয়োজন নেই। আপনার কথাটা আল্লাহ বাতিল করে দিবেন, নিবেন না, প্রত্যাখ্যান করবেন, এটার প্রয়োজন তার নেই। আমি এখন মুখ খুলি না, আমার মুখটাই বিভিন্ন কথাতে ব্যবহার হয়, তার জন্য তো আমি দায়ী নই, তার জন্য তো আল্লাহ দায়ী না, আমি দায়ী। আমার মুখখান কেন কন্ট্রোলে থাকে না? আমি কেন একটু চাই না? আমি কেন মুখখান বন্ধ করে রাখি? তাহলে কি পেতে পারি? সম্মানিত দ্বীনী ভাই বোন, চাওয়া জরুরি, আমাকে চাইতেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদে মা লাম ইয়াদুবি ইসমিন আও কাতিয়াতির রাহমিন। এই চল, জায়গা পরিবর্তন করে বসো, ঘুমাচ্ছ কেন? তোমার জন্যই তো আমি এসেছি রাজশাহী থেকে। তোমারও তো খুব স্বাদ, সেই দিন কবে আসবে যেদিন আব্দুর রাজ্জাক সাহেব আসবেন? কেন তিনি আসেন না? এত লম্বা দেরি কেন? আপনার উপরে আমার ভালোবাসার অভাব নেই, কিন্তু আপনি যদি অমনোযোগী থাকেন তখন আমি কষ্ট পাই। সর্বাত্মক চেষ্টা করেন, প্রস্তুত থাকেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আদম সন্তানের দোয়া কবুল করা হবে, তবে পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। আল্লাহ, আমি অশ্লীল কাজ করছি, কে যেন না দেখে, এটা কবুল হবে না। আর কাতিয়াতে রাহেমিন, সম্পর্ক ছিন্ন করার, শ্বশুর টাকা দিতে চেয়েছিল, গেছে, টাকা দেয়নি, তখন বউকে বলছে তোর বাপের বাড়ি যেন আর আল্লাহ না নিয়ে যায়।
ভুলে কোনোদিন শ্বশুরের কাছ থেকে কিছু নেবেন এটা আশা করবেন না, এবার আশাটাই কেটে দেবেন। আমাকে একটু বলতে পারে না আবদুল্লাহর শ্বশুর যে আমি একটু আবদুল্লাহকে একটা ঘড়ি দিই, এটা লুঙ্গি দিই, আমাকে বলতে তো পারে। আব্দুর রহিম তো বলতে পারে, তার শ্বশুর তো কিছু বলতে পারে, বলারই সাহস করে না, ওটা ভাবতেই পারে না। তা আপনার বিহাই সাহেব এত ভাবে কেন? তাহলে আপনার এবং আপনার ছেলের কোনো দুর্বলতা আছে। আর ছেলের মা তো বলেই, আব্বু তোমার শাশুড়ি কি খাওয়ালো, নিজে খুব খাওয়ায় কিন্তু শাশুড়ি কি খাওয়ালছে এটা মায়ের খুব স্বাদ জানার। সম্মানিত তিনি ভাই বোন, সম্পর্ক ছিন্ন করার যদি দোয়া করেন তাহলে এটা কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। ওয়ালাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। দিলাম বলা হলো, সাহাবীগণ বলছেন আল্লাহর নবী বল ইস্তিজালো, তাড়াহুড়া কি জিনিস? পাপের দোয়া করলে কবুল হবে না এটা ভালো বুঝেছি, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না এটাও তো ভালো বুঝেছি, কিন্তু তাড়াহুড়া কি জিনিস এইটা তো বুঝলাম না। সাহাবীগণ বলছেন, তখন আল্লাহ রসুল বলছেন শোনো, একুলো ও বলে কাদ্দাও হতো ফালামারা ইস্তাজাব আলী, দোয়া করলাম কত দোয়া করলাম, কই কবুল হয় না। ফাইয়াস্তাহাসেরও, তখন অলস হয়ে যায়। ফাইদু দোয়া, তখন দোয়া ছেড়ে দেয়। হ্যাঁ কত করেছি, 10 বছর থেকে করছি, কবুল হয় না। এইরকম যদি ভিতরে ভাব জন্মে তাহলে দোয়া কবুল হবে না। আর অবগত আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান অবস্থায় দোয়া করেছিলেন, তা কবুল হয়েছিল 12 বছর পরে। সিজদায় গেছেন, তখন আবু জাহাল বলল, এই কে আছো, একটা উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দাও। এতে রাস্তাঘাটে বাহিরে উটের ভুঁড়ি পড়ে আছে, এটা কত অপমানজনক ব্যাপার। সেটা একজন চাপিয়ে দিল, তো কে বলল, ফাতেমা তোমার আব্বার অবস্থায়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে এটাকে সরালো। তখন আল্লাহ রাসূল উঠে বললেন, আল্লাহ উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহাল এদের ধ্বংস করো। খুব অপমান অবস্থায় এই কথা বলেছিলেন। সেই কথা কবুল হয়েছে 12 বছর পরে বদরের যুদ্ধে। যুদ্ধ শুরু হওয়ার আগে বলেছিলেন, সঙ্গী সাথী শুনে রেখো, এখানে থাকবে ওতবার লাশ, এখানে থাকবে সাইবার লাশ, আমি আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, এখানে থাকবে আবু জাহালের লাশ। সাহাবীগণ বলছেন খালি দাগের উপরে পড়ে আছে তারা। যুদ্ধ শুরু হওয়ার আগে আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দিয়েছেন, দেশে সব লাশ দাগের উপরে পড়ে আছে, যার নাম উল্লেখ করেছেন অপমান অবস্থায়। ছেলে হারিয়ে গেছেন, সেও নবী, যিনি দোয়া করছেন তিনিও নবী। ছেলে হারিয়ে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, দোয়া করছেন ইয়াকুব আলাইহিস সালাম, ছেলে ফেরত পাচ্ছেন 25 বছর পর। আপনি এত নিরাশা হলেন কেন? 6 মাস দোয়া করে বলছেন খুব করেছি, হয় না। আব্দুর রাজ্জাক সাহেব কত যে বিপদ, কি বলি, আপনার কথা শুনে কত দোয়া করলাম বুঝি না কিছু, এইরকম কথা বলবেন না। নিরাশার কিছু নেই। আল্লাহ তুমি আমাদের প্রার্থনা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউল মুসলিম দাওয়াতুল মুসলিম লি আখিহি বিজারিল গায়বি মুস্তাজাবাতুন। দূর থেকে থেকে যখন কোনো মানুষ তার ভাইয়ের জন্য দোয়া করে, সে দোয়া কবুল করা হয়, কবুল হবেই। যেসব দোয়াগুলি জরুরিভাবে কবুল হবে তার একটি হচ্ছে, কেউ যখন কারো জন্য দোয়া করে, ওয়াইন্দা রাসিহি মালাকুন মুআক্কাল, তার মাথার পাশে একজন ফেরেশতা নির্ধারিত থাকেন। কুল্লামা দালি আখিহি বিখাইরিন, যখনই কোনো ব্যক্তি তার ভাইয়ের কল্যাণের দোয়া করে, তখন একুলাল মালাকাল মুআক্কাল বিহি আমিন, তখন তার মাথার পাশে নির্ধারিত ফেরেশতা বলেন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। ও লাকাবে মিসলিন, তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে, যেই পরিমাণ দোয়া করলে সেই পরিমাণ তোমার জন্য হোক, এটা ফেরেশতা বলেন। আপনি তো এরকম জায়গাতে যদি থাকেন, দল সংগঠনের সাথে থাকেন, এরকম দলীয় কাজ থাকেন, তা আপনি কারোর জন্য দোয়া করতে পারবেন না। বরং যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, উচিত হয়েছে। তাহলে আপনি উল্টো চলে গেলেন। আজকের বক্তব্যের পরে
বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করবেন না। বহুদিন বলেছি আপনাকে, প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই। এবং বদনাম গীবাত পিছলে বলা নেই। আমার জীবনে বড় স্বাদ, দেখি টিকা যায় কিনা মানুষের বদনাম করতে রাজি নই এবং প্রতিশোধ নিতে রাজি নই। প্রতিশোধ নিলে সিলেটের দুর্ঘটনারই প্রতিশোধ নিতাম, যখন এটা প্রয়োজন মনে করিনি। আমি মনে করি না প্রয়োজন আছে। আপনার প্রয়োজন আল্লাহর কাছে আছে, সেটা চান, ছোট কাজে যান কেন? যখন আপনি কারো বদনাম করবেন তখন আপনি মনে করবেন আমি ছোট হয়ে গেছি, ও বড় হয়ে গেছে, সেই জন্য তার ঠেকানো চাচ্ছে। এটা হিংসা। ছোট কাজে যাবেন কেন? যার কাছে বলছেন তার তো এগুলো প্রয়োজন নেই, আপনি তাকে বলেন। আপনি মানুষের জন্য, নিজের জন্য দোয়া করেন, মানুষের জন্য দোয়া করেন। আমি সম্ভবপর চেষ্টা করি মানুষ হিসাবে, আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি সম্ভবপর চেষ্টা করি। আল্লাহ ক্ষমা করো আমাকে, বাপ মাকে ক্ষমা করো, ছেলে মেয়েকে কবুল করো, জামিয়া সালাফে কবুল করো, যারা জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত সবাইকে ক্ষমা করো। যে যা চায় সে দাবি তুমি পূর্ণ করে দাও। আমি তো সবার চাওয়া জানি না, কে কখনো আমাকে কিভাবে বলেছে, তুমি জানো, সেভাবে কবুল করো। মানুষ হিসাবে চেষ্টা করি। আর কেউ আমার পিছনে দুর্বল থাকে, ওকে ওকে দিও না, এরকম আমার অন্তরে জাগে না। আপনি যতই গালি দেন বা যতই বিরোধিতা করেন, আপনার বিরোধিতা, আপনার গালি আমার গায়ে কোনো কাজ করে না, ওটা আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর থেকে অন্তরাল থেকে দোয়া করলে কবুল হবেই। কেন? তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। যতবার আপনি কারোর জন্য দোয়া করেন ততবার ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ এই লোকটার দোয়া কবুল করো। এ একজনের জন্য দোয়া করেছে, আরেকটা করো, এর জন্য সেটা করে দাও। এ তো খালি তার জন্য বলেছে, তো ওর জন্য দাও। আপনি যদি কারোর জন্য দোয়া করেন তাহলে আপনার জন্য দোয়া ফেরেশতা করবেন, তো পিছে হটার কি প্রয়োজন? মনটা ছোট কেন? মনের ভিতরে সংকীর্ণতা কেন? সংকীর্ণতা ছাড়াই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আমওয়ালিকুম ওয়ালা আনফুসিকুম ওয়ালা আওলাদাকুম। পৃথিবীর মানুষ, তোমরা নিজের জন্য বদদোয়া করো না। এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। নিজের জন্য কখনো বদদোয়া করবেন না। 2, অর্থ সম্পদের জন্য কখনো বদদোয়া করবেন না। এই ঝামেলা সেই ঝামেলা, জমি জায়গা, মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি, অর্থ সম্পদ না থাকাই ভালো, এইরকম দোয়া করবেন না। 3, ছেলেমেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি কোনো সময় আপনার সাথে অন্যায় আচরণ করে, তাৎক্ষণিক সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আমি তো এই ছেলে চাইনি, আমার ছেলে আমাকে গালি দিবে, এটা তো আমি চাইনি। সকাল হতে হতে ছেলে ফেরত দিতে হবে, যেটা আমি চেয়েছি সেটা করে দিতে হবে, দিতেই হবে। আমার ছেলে আমাকে গালি দিবে কেন? 1 ঘন্টার মধ্যে ছেলে ফেরত দিতে হবে, এ দাবি আল্লাহর কাছে করতে হবে। সকাল হতে হতে ছেলে যেন এসে বলে, আব্বা ভুল হয়েছে, মাফ করে। ছেলে আমাকে ফিরিয়ে দাও, আমি তো কখনো তোমার কাছে এরকম ছেলে চাইনি যে ছেলে আমাকে মারবে, আমাকে গালি দিবে, আমার জমি জায়গা জোর করে দখল করবে, আমার সাথে অন্যায় আচরণ করবে। এই ছেলে মেয়ে তো আমি চাইনি, আমাকে ছেলে মেয়ে ফিরিয়ে দাও, যেটা আমি চেয়েছি সেটা দাও। ওইদিকে কেন গেলেন যে তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে এই করলাম, তোকে সেই করলাম? এগুলো বলে কি হবে? ত্যায্যপুত্র বলে মারা গেলেন, ঠিকই জমি ভাগ করে নিবে, হয়তো প্রয়োজন আরো বেশি নিয়ে নিবে, ওটার তো কোনো দাম নাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেখানেই চলেন, কখনো নয়। ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুআফিকু মিনাল্লাহি সাআতান ইসআলু ফিহা আতাউন ইস্তাজিবু লাকুম। তুমি কোন সময় নিজের জন্য বদদোয়া করলে, সম্পদের জন্য বদদোয়া করলে, ছেলে মেয়ের জন্য বদদোয়া করলে, আর ওটাই ছিল কবুলের সময়, তখন কথাটা কবুল হয়ে গেছে। এখন ছেলে বিপদে পড়ে গেছে, তো মাও কাঁদে, বাপও কাঁদে। নেন এবার
আপনার ছেলে আপনার কারণে বিপদে পড়েছে, যার কারণে আমি কষ্ট পাবো, এটা কম, আমি শুনেই থাকবো। এটা পৃথিবী। আপনার ব্যথা আপনি আর কাউকে বুঝাতে পারবেন না। ওই ব্যথা আপনাকেই বুঝতে হবে, আপনার স্ত্রীকে বুঝতে হবে। আপনাদের দুইজনের কাছাকাছি আপনার আর এক ছেলে হবে না, এটা আপনি মনে রাখবেন। ছেলে মেয়ে যদি আপনার বিপদে পড়ে, তো সবচেয়ে ব্যথিত কে হবে? আপনারা দুইজন। এই জন্য আমি বলি যে কখনো ভুলেও তোমরা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলো না। বহুবার বলছি, বাপায়ের নামে খুলো, হোক গন্ডগোল, থাক গন্ডগোল। তারপরেও বউ যদি সব টাকা নিয়ে চলে যায়, তো আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে দুই চোখও যাবে। ওই পথেই যাওয়া হবে না। দুর্বল আচরণ বাপ মা করে, করুক, এরপরে একদিন ঠিক হয়ে যাবে। বাপ মা আমার সবচেয়ে কাছের মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবেই। তার এক শ্রেণীর মানুষের দোয়া দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। 2 দাওয়াতুল মুসাফিরের দোয়া, বাইরে গেলে ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আহাল পরিবারের জন্য দোয়া করবেন। 3 মাজলুমের দোয়া, যার প্রতি জুলুম করা হয়েছে। বহুদিন বলেছি, আজকেও বলছি, জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য মানুষের জুলুম করে জুলুম করবেন না, অন্যায় করবেন না। জুলুম করলে বিপদ নেমে আসবেই। সবচেয়ে বড় জালেম যারা দুনিয়াতে ছিল, আদ সামুদ, ওরা দেখতে দেখতে ধ্বংস হয়ে গেছে, 1 মিনিটও সময় ছিল না। তারপরে যারা বড় জালেম, ফেরাউন, জানে না, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত লাগাতে পারেনি। জুলুম করবেন না জীবনে। রাতে রাতে দেশ দখল করেছেন প্রেসিডেন্ট সাদ্দাম, নিরুপায় হয়ে দেশ ছেড়ে চলে গেছেন। জুলুম করবেন না জীবনে, ভুল হিসাব সামান্যতম নয়। যা বিপদে পড়েছেন সব বিপদ উপরে জানান, ওই ব্যবস্থা করতে পারে। কার প্রতি জুলুম করে, অন্যায় অবিচার করে, লুটতরাজ করে, অরাজকতা করে, রাহাজানি করে 1 মিনিট বাঁচতে রাজি হবেন না। না, এভাবে আমি বাঁচতে রাজি নই, যাতে আমি বুঝবো মানুষের প্রতি জুলুম হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান। মাজলুম ব্যক্তি যদি বদ মানুষ হয়, তবু তার দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিচে নামতে লাগলেন, নামতে নামতে বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান। মাজলুম যদি কাফের হয়, মাজলুম যদি হিন্দু অমুসলিম হয়, আর ও যদি আল্লাহকে বলে, তার দোয়া কবুল হয়ে যাবে। ওয়ালাউ কানা বাদাহিনিন, কিছু পরে হলেও। ভুলেও কোনোদিন কারোর প্রতি জুলুম করার চেষ্টা করবেন না। যে কোনো মূল্যে জুলুম মুক্ত অবস্থায় বেঁচে থাকার চেষ্টা করবেন, ক্ষতিগ্রস্ত হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসআলুল্লাহ বিউতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা। তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, তখন হাতের পেট দিয়ে চায়ো, পিঠ দিয়ে নয়। যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, হাত তোলার কথা আসছে, তখন তোমরা হাতের পেট দিয়ে চায়ো, পিঠ দিয়ে নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানান নবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদু ফি দুআয়ে হাত্তা ইউরা বায়াজিবতাইহি। আল্লাহর নবী হাত তুলে দোয়া করতেন। হাত তুলে যখন দোয়া করতেন, তখন তার বগলের শুভ্রতা দেখা যেত। অত্র হাদিসে বোঝা যাচ্ছে তিনি বেশিরভাগ সময় চাদর গায়ে দিয়ে থাকতেন। আরো বোঝা যাচ্ছে যে তিনি হাত ওপরে উঠাতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাইকা। চাওয়া হচ্ছে তুমি হাত দুটো উঠাবে তোমার কাঁধ পর্যন্ত। অলিপ্তেহাল, এখনই যদি পেতে হয়, এখনই খুব বিনয়ের সাথে যদি চাইতে হয়, তাহলে আন তামুদ্দু ইয়াদাইকা জামিয়ান,
দুটাই হাত তুমি একেবারে সোজা করে দাও। তো যেহেতু এই হাদিসে বোঝা যাচ্ছে যে হাত উপরে, তাহলে একবারই সোজা থেকে এটা অর্থ না নিয়ে এইটা অর্থ নেওয়া ভালো হবে। তাহলে বগলের শুভ্রতা দেখা যাবে, বুখারী মুসলিমের হাদিস। আর হাত লম্বা করতে হবে, এটাও বোঝা গেল। তাহলে কাঁধ সামনাসামনি থাকবে, এটাও চলে। আর হাত একবারে লম্বা করে দিতে হবে, এটাও চলে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় সম্মানী, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় সম্মানী, সম্মানী সত্তা, বড় লজ্জাশীল সত্তা। ইয়াস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দুহু সিফরান, যখন কেউ হাত তুলে তার দরবারে কিছু বলে তখনও লজ্জা পায় যে কেমনে ফিরিয়ে দিব, তখনও লজ্জা পায় কেমনে ফিরিয়ে দিব, হাত দুটি ফিরিয়ে দিতে লজ্জা পায়, কেমনে ফিরিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলে ফিরিয়ে দিতে লজ্জা পায়। অন্য দিনে বলেছি যে একজন সাহাবী হাত তুলে দোয়া করার সময় বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি। কাজের লোক কি বলে দিচ্ছেন? তাসবিহ। মনে রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আপনার মনে যেটা আছে সেটা আল্লাহ পূরণ করেন। তাসবিহ দিয়ে সমস্যা ঠেকা যায়, তাসবিহ দিয়ে যে কোনো সুবিধা ভোগ করা যায়, দান দিয়ে সমস্যা ঠেকানো যায়, আর দান দিয়ে যে কোনো সুবিধা ভোগ করা যায়। কাজেই দুয়ার মাধ্যমে এগুলো থাকে যেন নিজের জন্য, তাকওয়া মসজিদ মাদ্রাসার জন্য। আমি সাধারণ মানুষ, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। তারা জীবন বাজি রেখে চালিয়ে যাচ্ছে। জামিয়া সালাফে 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জনের বেশি এতিম অসহায় আছে। জামিয়া সালাফের অধীনে 700-র বেশি মক্তব আছে, 700-র বেশি মক্তব আছে। একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করব ইনশাআল্লাহ। সেই দিন ভাবছি। জামিয়া সালাফি অনলাইন আল ইতেসাম টিভি আছে, যেখানে আপনারা বিষয়ভিত্তিক বক্তব্য শুনতে পান। জামিয়া সালাফি আল ইতেসাম পত্রিকা আছে, এটা আপনার নিজস্ব সম্পদ। এদেশে 50টা প্রশ্নের উত্তর ফতোয়া বোর্ডে পাস করে পত্রিকা বের হয় না আল ইতেসাম ছাড়া। আল ইতেসামই একটা পত্রিকা যাতে 50টা প্রশ্ন উত্তর থাকে, ফতোয়া বোর্ড হয়, ফতোয়া বোর্ডে পাস হয়, তারপরে আসে। ব্যতিক্রম পত্রিকা আল ইতেসাম পত্রিকা, সেটা হবে আপনার বাড়ির সাথী। আমি এটা আশা করি। আপনার পয়সা দিয়ে এটা ছাপা হয়, এটা অনর্থক, যেটা আমি চাই না। জামিয়া সালাফে আছে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, যেটা আপনি জানেন। জামিয়া সালাফে আপনার সার্বিক দ্বীনি সেবার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, নিজস্ব প্রেস সব কিছু তারা করছে। কাজেই আপনার কাছে যেটা আমার জোরালো দাবি, যেই কথা আপনার জন্য, যেই কথা তাকওয়া মসজিদের জন্য, সেই কথা আপনার কাছে একটু দাবি রাখছি জামিয়া সালাফের জন্য, যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর আপনি কখনো ভাববেন না আব্দুর রাজ্জাক সাহেব আপনার হাতে আমি 10টা টাকা দিই, এতে আপনার জামিয়া সালাফের কি হবে? আমি শুনেছি যে 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে। জি, মদিনা থেকে যে 5-7 জন মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার এসেছে, এদের পিছনে কত খরচ, 10-15 দিন থাকবে, অনেক খরচের জায়গা জামিয়া সালাফে। জামিয়া সালাফে বিদেশি পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে সরকারি পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না, কেউ জানে না। জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র জানে না, কিভাবে চলে শিক্ষক জানে না, কিভাবে জামিয়া সালাফে চলে জনগণ জানে না, কিভাবে জামিয়া সালাফে চলে আমি নিজেও ভালোভাবে জানি না। দেশের বিশাল প্রতিষ্ঠান, আপনার কাছে দাবি রেখেছি দুয়ার। আর আপনি 10টা টাকা দেওয়া থেকে বিরত থাকেন, এটা আমি চাইনি।
আপনার মনে যেন বলে যে আমি 10 টাকা দান জামিয়া সালাফে করেছি, এটা আপনার মাথায় থাকে যেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার সুযোগ করে দাও। আজকের বক্তব্য অনুযায়ী সময়ে সময়ে যেন যাবতীয় প্রয়োজন তোমার দরবারে পেশ করতে পারি এই সুযোগ করে দাও। আজকের আলোচনা যেন যথাযথভাবে কাজে লাগাতে পারি এই ব্যবস্থা তুমি করে দাও। তুমি আমাদের আহাল পরিবারকে কবুল করো, আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে পূর্ণ করো। তুমি মুসলমান জাতিকে দ্বিজাতি থেকে রক্ষা করো, এদের আকিদা আদর্শকে রক্ষা করো, মানুষের আকিদাকে সংশোধন করো। তুমি তাকওয়া মসজিদকে কবুল করো, এদের উদ্দেশ্য পূর্ণ করো। তুমি জামিয়া সালাফে কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তোমাকে বিশ্বাস করি, লা শারিক বলে জানি, তোমাকে কাদির বলে জানি। তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে না। এই বলে তোমাকে বিশ্বাস করি, তুমি আজিজ পরাক্রমশালী, চাইলে মানুষকে দিতে পারো। তুমি গানি, তুমি মগ্নি, দিলে শেষ হয় না তোমার। তোমাকে গানি মগ্নি বলে, আজিজ বলে জুমার খুতবার শেষে তোমার দরবারে জোরালো দাবি রাখলাম, তুমি আমাদের দাবি দেওয়া কবুল করো। তোমার দরবারে দাবি দেওয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।